নমস্কার বন্ধুরা, দেখো আজকে নিয়ে চলে এসেছি আমি এখানে। তোমার হলো, বলো তো দেখি এটা কি? তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো। অবশ্যই, কেন চিনতে পারবে না তোমরা? এইটা হলো শঙ্কর মাছ। আজকে আমি শঙ্কর মাছের রেসিপি নিয়ে এসেছি। শঙ্কর মাছ যারা তোমরা খেতে না চাও তারাও তোমরা খেতে চাইবে, হাত পাত চেটে খাবে, একদম পুরো ভাত থালা পরিষ্কার করে পুরো খাসির মাংসের মতো লাগবে। এই রেসিপিটা এরকম করে রান্না করে তোমরা যদি খাও শঙ্কর মাছ, তো শঙ্কর মাছ রান্না করার জন্য দেখো আমি কি নিয়েছি। প্রথম তো শঙ্কর মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিলাম। ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। তাহলে কি বলো তো, মাছগুলো ভাজার সময় তোমার মাছগুলো গায়ে লেগে যাবে না। কড়াইয়ের গায়ে অনেক সময় দেখবে কড়াইয়ের গায়ে ঠিক লেগে, যখন তুমি এভাবে তেলের মধ্যে নুন দিয়ে দিলে একটুও লাগবে না। তোমরা করে দেখবে, আর যারা জানো তারা তো জানোই। এখন মাছগুলো আমি খুব সুন্দর করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। চলো দেখো হালকা করে একটু উল্টি পাল্টিও দিচ্ছি আমি। দেখেছো নুন দেওয়াতে একটুও মাছ আমার ভাঙছে না। এমনি তো শঙ্কর মাছ নরম, তাও দেখো কি সুন্দর রয়েছে। দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার মাছগুলো তুলে নিই। তো চলো বন্ধুরা, আমি এক কাজ করি, এরকম করে যে মাছগুলো পুরোটাই আমি ভেজে নিয়ে তারপরে তোমাদের কাছে আসি, কারণ মাছগুলো ভাজতে তো অনেকটা সময় লাগবে, বলো। চলো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কী করলাম, ওই ভাজা তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন ভেজে তুলবো আমি। একটু লাল লাল করে খুব সুন্দর করে আমি আলুটা ভাজবো। দেখো 2 থেকে 3 মিনিট আমি আলুটা ভাজবো। 2 থেকে 3 মিনিট আলুটা ভাজলেই আলুগুলো দেখো খুব সুন্দর করে এক পিঠ লাল হয়ে গেছে। আর এক পিঠ এরকম লাল লাল হলে তারপরে আমি আলুটা তুলে নেব। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে আলুটা, দুই দিকে যেন সমান সমান ভাজা হয়। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। যেখানে যে গামলার মধ্যে মাছটা রেখেছিলাম সেই মাছের গামলায় আমি আলুটা তুলবো, কারণ আলু থেকে মাছের থেকে যে তেল বেরোবে গামলার মধ্যে থাকবে, তাহলে ওই গামলার মধ্যে আমি মাছটা তুলে নিতে পারবো রান্নার পরে। চলো দেখো এরপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কুচনো পেঁয়াজ দিলাম। কুচনো পেঁয়াজটাকে একটু ভালো করে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব, একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে। দেখো একটু বাদামি বাদামি কালার হয়ে এসছে। এবার আমি এখানে কী করব, ওই মশলার মধ্যে আমি নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটাকে চলো আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে আসছি। একটু জলও দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। এবার একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট চলো মশলাটা আমার কষানো হোক। তখন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে আমার মশলা কষানো। এখন আমি কি করব, যে ডুমো ডুমো করে আমি আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। তার দেওয়ার কারণ হলো এদিকে আমার মশলাও কষানো হয়ে যাবে, মশলা কষানোর সাথে সাথে আমার আলুটাও কষানো হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমার। আলাদা করে বেশিক্ষণ সময় লাগিয়ে ফুটাতে হবে না, তোমাদের বেশি ফুটালে আবার স্বাদও চলে যাবে। দেখো 2 থেকে 3 মিনিট ধরে আমার মশলা কষানো হয়ে গেল। দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়েছে। তেল ছেড়ে যাওয়া মানে মশলা কষানো হয়ে গেছে তোমার। দেখতে পাচ্ছ তোমরা কালারটাও কি সুন্দর এসছে, আমার তো খুবই ভালো লাগছে। খুব সুন্দর গন্ধ সেন্টও বেরিয়েছে। তা আমি এখন এখানে কি করব বলো তো, এখন একটু নেড়ে চেড়ে নিয়ে যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে আমি এখন এখানে দিয়ে দেবো আমি। দেখো মাছটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমার ভাজা মাছটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব এখন, যেন মাছগুলো ভেঙে না যায়। হালকা করে সাবধানে করতে হবে, হ্যাঁ, নিচ থেকে একদম আস্তে আস্তে করে উঠাতে হবে। এখন আমি এখানে করব হলো 2 থেকে 3 মিনিট একটু হালকা করে 2-3 মিনিট 1 মিনিটের মতনই নাড়লাম। তারপরে তোমার একটু জল দিয়ে দিলাম, বেশি না, কারণ এটা একদম শুকনো শুকনো হবে, একটু গেবি গেবি টাইপের হবে মাছের ঝোলটা। ঝালটা, সরি ঝোল না, এটা ঝাল। কারণ এই মাছের ঝোল একদম ভালো লাগবে না, আষ্টানি গন্ধ বেরোবে। কিন্তু এরকম করে তোমরা খেয়ে দেখবে, যদি এর পরে তোমরা আবার দ্বিতীয়বার না খেতে চাও তখন বলবে যে হ্যাঁ আমাদের রিনা রান্নাঘরের থেকে দিদি ভাই ঠিকই বলেছিল। দেখো 2 মিনিট পরে ঝোলটা ফোটার পরে আমি আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন কী করবো, আমি আর ঢাকবো না, এখন ঝোলটাকে একটু টানাতে হবে। ঝোলটা এতটা আমি ঝোল রাখবো না, আমি একটু গা গা মাখা করব। দেখো 2-3 মিনিট পর ঝোলটা টানানোর পরে আমার ঝোল টানানো হয়ে গেছে। আমি স্বাদ মতন লবণ দেখে নিলাম। তারপর আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। দেখো আমি গুঁড়ো গরম মশলা বেশি দেবো না, আমি অল্পই দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেশি, বিশ্বাস করবে না, পুরো খাসির মাংসর মতো লাগছে। তোমরা একদিকে খাসির মাংস আর একদিকে এই মাছ রেখে খেয়ে দেখবে, তোমরা সত্যি যারা না খাও তারা খাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।